নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাজারে তাল বিক্রি হওয়া শুরু হয়ে গেছে, তাই নিয়ে চলে এসেছি তাল। আর আজকে তৈরি করব তালের ক্ষীর। তাল দিয়ে আমরা যে রেসিপিগুলো তৈরি করতে পারি তার মধ্যে তালের ক্ষীর হচ্ছে সব থেকে ইজি। মানে তাল বাড়িতে এনে তালের ক্ষীর তৈরি করে সহজেই সার্ভ করা যায়। আর তালের ক্ষীর কিন্তু রুটি, লুচি, পরোটা, মুড়ি এসবের সঙ্গে খেতে ভালো লাগে। আজকে রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তালের কাই। এখানে আমি 3 কাপ পরিমাণে তালের কাই নিয়ে নিলাম। তালের কাইটাকে এবারে মিডিয়াম ফ্লেমে আমাদের জাল দিতে হবে। তালে যে এক্সট্রা জলটুকু আছে সেটা যাতে শুকিয়ে যায়। ফ্লেমটাকে মিডিয়ামে করে এটাকে জাল দিচ্ছি। তালটা জাল দিতে দিতে চলুন দেখে নেওয়া যাক তাল কিভাবে ছাড়ানো হয়, অর্থাৎ তালের কাই কিভাবে বের করতে হয়। সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। এরকম কালো দেখে তাল কিনবো। আমি তালটা 20 টাকা দিয়ে কিনেছি। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে, মিষ্টি হয়। আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব। ওপরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে। এইরকম ভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা। এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয়। সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয় যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা, তারপর ফিরে আসছি। এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের 3টে আটি আলাদা আলাদা করে নেব। একটা তালে কিন্তু 3টে করে আটি থাকে। এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে। তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছি একটা সসপ্যান। তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা। এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল। এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব, যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে, ওটা একটু মেল্ট হয়ে যাবে। তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব। এইরকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয়, তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কাইয়ের সঙ্গে আর মিশে যাবে না। অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব, তারপরে তালের আটিটা এইভাবে কাইটা বার করে নেব আটিটা থেকে। আর এই যে নিচে তালের কাইটা জমছে, যেটার মধ্যে কোনো আঁশ নেই, একদম পরিষ্কার। এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে। সবকটা আটি থেকেই তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। 5 মিনিট আমি তালটাকে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে জাল করলাম। এখন তালের জলভাবটা পুরো কেটে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ নারকেল কোড়া। তারপরে আবারও নাড়তে নাড়তে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট রান্না করব। নারকেল দেওয়ার পরে 2-3 মিনিট জাল করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম। 3 কাপ তালের মধ্যে 1 কাপ পরিমাণে দুধ দিলাম। দুধ দিয়ে আবারও আমাদের নাড়তে নাড়তে রান্না করতে হবে। দুধ অ্যাড করার পর এবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। 1 কাপ পরিমাণে চিনি দিলাম, তবে চিনির পরিমাণটা নিজেদের ইচ্ছে মতন দিতে হবে। আর তাল কতটা মিষ্টি সেই অনুযায়ী দিতে হবে। চিনি দেওয়ার পর এবার আমি ফ্লেমটাকে বাড়িয়ে দেব আর নাড়তে নাড়তে আবারও রান্না করব। এবারে আমাদের হাই ফ্লেমে নাড়তে নাড়তে এটাকে একটু শুকিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে আরো 10 মিনিট রান্না করলাম চিনি অ্যাড করার পর। এবারে কিন্তু এটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। তালের ক্ষীর আমাদের রেডি। আমি ওভেনটাকে অফ করে দেব আর ঠান্ডা হলে তালের ক্ষীরটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের ক্ষীর। এই তালের ক্ষীর ঠান্ডা করে আমরা সার্ভ করব কিসের সঙ্গে, যেমন রুটি, লুচি অথবা মুড়ির সঙ্গেও কিন্তু তালের ক্ষীর খেতে খুব ভালো লাগে। এবারে আপনারাও তাল বাড়িতে এনে তালের বড়া যেমন তৈরি করবেন, তালের ক্ষীরও একবার তৈরি করে দেখুন। আশা করি সবার খুব ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভেট করে নেবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।